পুরো ক্রিকেট বিশ্বে এমন ঘটনা ঘটেছে স্রেফ দুবার। টানা ১৩ ইনিংস ধরে ২৫ বা তার বেশি রান করলেন সূর্যকুমার যাদব। টি-20 ফরম্যাটে এমন বিরল রেকর্ড এর আগে ছিল দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭৩ রানে ইনিংস খেলে সেই রেকর্ডে ভাগ বসালেন সূর্যা। এক প্রকার নকআউট ম্যাচ, যে জিতবে সে দলই চলে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফে। এমন সমীকরণের ম্যাচে মুম্বাই দারুণ ঢুকেছে শুরু থেকে। মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছিলেন রোহিত শর্মার উইকেট। এরপরে যেন খানিকটা খোলসবন্দি হয়ে যায় মুম্বাইয়ের ব্যাটাররা। নিয়মিত উইকেট যেতে শুরু করে মুম্বাইয়ের, তবে সূর্যকুমার সেই ধসের বিপরীতে দাঁড়িয়ে গেলেন। অনবদ্য এক হাফ সেঞ্চুরি তুলে নিলেন। তিনি যখন ২২ গজে আসেন তখন মুম্বাইয়ের সংগ্রহ ৪৮ রান ২ উইকেটে। তার আগমনের ১০ রান পরে রায়ান রিকেলটন ফিরে যান প্যাভিলিয়নে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সেই মুহূর্তে দাঁড়িয়ে সূর্যা একটা ছোট্ট জুটি গড়েন তিলক ভার্মার সাথে। সেই জুটিতে অবশ্য তিনিই ছিলেন চালকের আসনে। এরপর তিলক আউট হন, দ্রুত প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তখনও একটা প্রান্ত বাহু ধরে আগলে রাখেন সূর্যকুমার যাদব। একটা পর্যায়ে ১৫০ কি ৬০-এর কাছাকাছি থেমে যাওয়ার উপক্রম হয় মুম্বাইয়ের সংগ্রহ, কিন্তু তেমনটি হতে দেননি সূর্যকুমার যাদব। শেষ অবধি টিকে থেকেছেন ২২ গজে। প্রায় ১৭০ স্ট্রাইক রেটের একটা দায়িত্বশীল ইনিংস খেলেছেন তিনি। তাতে করে ১৮০ রানের পুঁজি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৪টি ছক্কা হাঁকিয়েছেন, সেই সাথে ৭খানা চারও আদায় করে নিয়েছেন। দলের প্রায় ৪০% রানই এসেছে তার ব্যাট থেকে। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে এমন কার্যকর ইনিংস খেলতে পারেন বলেই খ্যাতি কুড়িয়েছেন সূর্যা। আর নানানধর্মী শট, তাতে তো তিনি বহুকাল ধরেই সিদ্ধহস্ত। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।